হ্যালো বন্ধুরা, সবাই শোনো। রান্না করছিলাম, হঠাৎ করে কি যেন একজন ডাক দিল, বাড়ি আছেন? কেউ বাড়ি আছেন? তো বেরিয়েছি। বেরিয়ে দেখি একজন এসছেন দাদা। তো কী ব্যাপার, কি বলছি? ডাব নিতে এসছি। তো ডাব আছে? তখন আমি বললাম দেখুন গাছে। তারপর যাই হোক, তো ডাব গাছে, নারকেল গাছে বললো যে হ্যাঁ ডাব আছে, নারকেলও কিছু আছে। তো নারকেল দোমালা নেবেন না, তো গাছেই থাকবে। তো যাই হোক, অনেকে বললাম ডাব পাড়তে, তো ডাব নেওয়া শুরু করেছে। হ্যালো বন্ধুরা, তো সকাল তো হয়ে গেছে, বেলা অনেক গড়িয়ে গেল। আস্তে আস্তে সূর্যের তাপটাও বাড়ছে। তো আমাদের বাড়িতে এসছেন ডাব কিনতে আসে যে দাদারা, সেই দাদারা এসছেন। তো একজন দাদা এসছেন, তো ডাব পাড়ার জন্য এসছে, ডাব পেড়ে কিনে নেবে। তো গাছে উঠেছে, ওই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এই গাছটায় উঠে ডাব নারকেল অতটা নেই, তাও আমাকে পেরে দেবে, তো সেই জন্য নিয়েছে। সবাই তো সমান হয় না। এই দাদা বললাম যে একটু পেরে দিতে আমাদেরকে, তাই পেরে দেবে। তো ডাবও পেরেছে, ওই গাছটাতে উঠেছিল, তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, 3-4টে গাছ মিলে কটা না ডাব হয়েছে, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। 20টা মতন ডাব হয়েছে। তো এই দেখো, এই যে ডাব রয়েছে এখানে, 3টে ডাব রয়েছে। ডাবগুলো খুব সুন্দর, কিন্তু সবুজ সবুজ রঙের হয়েছে, খুব সুন্দর হয়েছে ডাবগুলো। ওই যে একটা, তো আরও আছে, দেখাচ্ছি চলো। দেখো এখানে রয়েছে 16টা ডাব। তো এই ডাবগুলো আমাদের কাছ থেকেই পেয়েছে। তো দাদা কোনো ডাব ছিল না ভ্যানে, কোনো পায়নি, আজকে আমাদের বাড়িতেই ফার্স্ট নিল। তো নিয়ে এবার পরিষ্কার টরিষ্কার করে রেখেছে। তো পাশে আমাদের আম গাছ আছে, তো আমি একটু আম কুড়োনোর জন্য আসলাম। আম কুড়োনোর জন্য এসেছি কেন, হনুমান আম ফেলে দিয়ে গেছে, সেই আমগুলো একটু একটা দুটো কুড়োতে এসেছি। দেখেছো এত বড় বড় আমগুলো হনুমান এসে ফেলে দিয়ে চলে যায়, কেমন কষ্ট হয় বলো। কী করবো, কিছু করার নেই, ওদের তো খেয়ে বাঁচতে হবে, তাই আর কি, ওরা খায়, কিছু করার নেই। আমগুলো একটা ভালো না, ফেলে দিলাম। তো চলো, দাদা এখন নারকেল ডাব পাচ্ছে, সেখানেই যাওয়া যাক, তোমাদেরকে দেখাই। তো বাড়িতে রয়েছি আমি, আমার বাড়ির সবাই রয়েছে। তো মানে পাড়া হয়ে গেছে, নাকি পাড়ছে, খুব ভালো, খুব যত্ন করে করে পাড়ছে। তো এই যে এই গাছ থেকে পেরেছে দাদা, এই 2টো ডাব হয়েছে দাদা। ও হ্যাঁ, এই 3টেও ডাব। তো এই 3টেও ডাব হয়েছে। তো যাই হোক, ভালোই হয়েছে। এই যে 3টে ডাব, আমরা ভেবেছিলাম দোমালা দোমালা, কিন্তু এই 3টেও ডাব। তো দাদাই উঠতে চাইছিলেন না, ভেবেছিলেন সব দোমালা হয়ে গেছে। যে আবারও নামিয়েছে দাদা, আবারও এতগুলো নামিয়েছে দাদা। আর নেই দাদা, ওই যে ওগুলো কি তাহলে, দোমালাগুলো পেরে ফেলেন, আমরা খেয়ে নেবো দাদা। 1 কাঁদি পেরে দিন, 1 কাঁদি পেরে দিন, দড়ি তো ফেলে দিলেন। তো ঠিক আছে, পেরে দিন আপনি, আমি সরে যাচ্ছি। এই ডাবগুলো গাছতলা থেকে নিয়ে আসতে আমি একটু হেল্প করলাম, যাতে হোক, একা একা এসছেন তো, তো যেটুকু পারি হেল্প করি মানুষকে। আমাকেও তো হেল্প করছেন, এগুলো পেরে দিচ্ছেন, তো কী আর করা যাবে, পারছেন, পারুক। দাদা এখনও মনে হয় কিছু ফেলবেন আরও। দাদা আরও যদি ফেলা যায় ফেলে দিন, যদি নাকি ডাব না হয়, সেগুলো দোমালা হয়, ফেলে দিন। কেননা গাছে থাকলে এগুলো শুকিয়ে থাকে, তা পড়তে চায় না। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে, কি আর করা যাবে। তাহলে আপনি নেমে আসুন, আস্তে আস্তে সাবধানে নামবেন। তো দাদা নারকেল ডাব সব পেরে দিয়েছে, যেগুলো নেবেন দাদা নেবেন, বাকিগুলো আমরাও রেখে দেবো। ঠিক আছে, ছোটো গাছ জন্যই বললাম। তা উঠে ভালোই হলো দাদা, 6টা 7, হ্যাঁ 8টা হলো দাদা এখানে। আপনি তো নিচ থেকে বুঝতেই পারেননি। তাই না দাদা, নিচ থেকে ভেবেছিলেন যে ওগুলো নারকেল না? হ্যাঁ এগুলো নারকেল, ওগুলো তো ডাব। ঠিক আছে, দাওটা সাবধান, দাওটা সাবধান করেন আপনি, ভয় করে। ঠিক আছে।
ডাব গাছ থেকে ডাব, নারকেল গাছ থেকে নারকেল, ডাব পাড়ার পর না এগুলো সোজাসুজি নিয়ে যেতে পারে না দাদারা, এগুলো পরিষ্কার করতে হয়, পরিষ্কার করে তারপর নিতে হয়, নয়তো এভাবে তো আর নেওয়া যায় না। তাও মাঝে মাঝে একটা দুটো রাখতে হয়, পুজো টুজোর জন্য নেয় যারা, শীষ ছাড়া নেয় না, শীষ থাকতে হয়, তাই সেভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছেন দাদা। দাদা বাড়ি কোথায় দাদা? দাদা আমার বাড়ি হচ্ছে সুবর্ণপুর। সুবর্ণপুরে বাড়ি, আমাদের বাড়ি খুব কাছাকাছি বাড়ি। যাই হোক, আপনার ভালো তো জগৎ ভালো, তাই তো দাদা? আমাদের বাড়িতে যারাই আসে মোটামুটি ব্যাপারটা সব ভালোই করে আমাদের সঙ্গে, কারণ যারা বেশি খিচিড়ি খিচিড়ি করবে তাদের প্রথমে বোঝা যায়, তাদের প্রথম থেকে আমরা বাদ দিয়ে দিই। যাই হোক, ওটা মোটামুটি গোনা হবে, এবার গুনে নেবে। এই ডাবগুলো দুটো ভালো হচ্ছে, তাই না দাদা? মোটামুটি 4-5টা ডাব একদম ভালোই পেয়েছে, আরগুলো এগুলো সুন্দর, একটু সাইজ ছোটো আর কি। গড়ে তো বিক্রি, সেই হলো কথা, গড়েই বিক্রি হয়, কেননা বড়োর জন্য আলাদা, ছোটোর জন্য আলাদা দাম, দাম ধরলে ব্যাপারটা একই হয়ে এসে যায়। তো যাই হোক, এবার গোনা হবে, গেল বিক্রিও হয়ে গেল। 26টা ডাব হয়েছে। 26টা গুনেছি না, 26টা আমি গুনেছি। আপনি গুনুন। ঠিক আছে ঠিক আছে, আমি গুনছি তাহলে। ঠিক আছে, কনফিউশনের কোনো ব্যাপার নেই, দুজনেই সুন্দর করে গুনে নিলে ব্যবহারটা লাস্ট পর্যন্ত ঠিকই থাকবে, তাই তো দাদা? তার একবার গোনা হোক। 26টা ডাবই হয়েছে। হ্যাঁ দাদা একটু ভুল করে ফেলছে, সে কোনো ব্যাপার না, ভুল মানুষ মাত্রই হয়। তো ঠিক আছে, এবার পয়সাটা দিলেই কমপ্লিট, তাই তো দাদা? আবার আসবেন কিছুদিন পরে। এটা কি ভিডিও হচ্ছে? হ্যাঁ, এটা ভিডিও হচ্ছে। আবার আসবেন। ঠিক আছে, আমার ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা বাই বাই, আজকে মতো।